হইছে আর কতক্ষণ? আমার পেটের ভিতর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর একটু যুদ্ধ করো। আর কিছুক্ষণ এভাবে থাকলে মারা যাব। এভাবে কি এত দেরি করে খেলে বাঁচা যায় নাকি? ধুর, ভাল লাগে না। খিদা লাগছে আমার। এই যে মহারানী, আমি চলে এসেছি তোমার যুদ্ধের অবসান করতে। এই নাও তোমার জন্য খাবার। আমি কোনো মহারানী টহারানি কিচ্ছু না। মহারানীদের এত কষ্ট সহ্য করতে হয় না, চাওয়ার সাথে সাথে চোখের সামনে সব কিছু হাজির হয়ে যায়। মহারানীর তো অনেকগুলো গোলাম থাকে, আর তোমার একটি মাত্র গোলাম, তাই একটু কষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি চাও তোমার খেদমতের জন্য আরো কয়েকজন গোলাম নিয়োগ দিতে পারো। থাক বাবা, কোনো দরকার নেই। একজনকে নিয়ে আমি সামাল দিতে পারছি না, আরো। আচ্ছা খাবার দাও, দেখি কেমন হয়। এই নাও মহারানী, তুমি এই খাবার দিয়ে শুরু করো, দেখো কেমন হয়েছে। খাবারটা তো বেশ ভালো হয়েছে। আমি একটা কথা বলি কি, তুমি এই জবের পাশাপাশি একটা রেস্টুরেন্টের বিজনেস দিয়ে দাও, ভালো চলবে। জি মহারানী, আপনার খেদমত করতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আর মানুষের খেদমত করতে গেলে আমার কি যে হবে তা তো বুঝতেই পারছো। তা তো বুঝলাম। এখন তুমি না আমার ভূমিকা পালন করছো, কিন্তু বউরা যে আরো কিছু ভূমিকা পালন করে সেগুলো করো না কেন? জি বুঝেছি, আমি তোমাকে খাইয়ে দেই। করো। এটা বলে দিতে হলো কেন? আমি সহজে দিতে চাই না, তাই হয়তো হয়েছে। দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। অল্প দিও। অল্পই দিব, আমার অনেক ক্ষুধা লাগছে। হা করো। আইলা বন্ধু তুমি আমার মন্নি মন্তরে, ভালোবাসার বার্তা দিয়ে তুমি চলে গেলে। এরকম কেউ করে? যদি গরম কফিটা আমার শরীরে পড়ে যেত তখন? সেখানেও কিন্তু একটা নতুন মাত্রা তৈরি হয়। হইছে, এরকম করে আর বলতে হবে না। এই গরম কফিটা আমার শরীরে পড়ে ঝলসে যখন যেত তখন আর ফিরেও তাকাতে না। আমি ঠিকই জানি মানুষ বলার জন্য না অনেক কিছুই বলতে পারে, কিন্তু করার সময় এলে তখন আর ঠিক থাকে না। অনেকেই পারে। যাই হোক, জানো এমন মুহূর্ত না রোজ পেতে ইচ্ছে করে। দেখো বৃষ্টি হচ্ছে, দুজন কফির মগ নিয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছি, দুজনকে কাছে পাবার একটা স্বাদ আছে। থাক থাক, এসব আর বলতে হবে না। দুজন দুজনের জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়, আর এমনিতেও তো ঘরে তো বসে থাকাও যায় না। মাঝে মাঝে না এক রাশ ক্লান্তি এসে ভিড় করে, তখন সবকিছুই কেমন জানি অচেনা লাগে। এই চলো না আবার চেষ্টা করি, মা বাবার সাথে দেখা করি, তাদের কাছে ক্ষমা চাই। মেনে নিলে তো অনেক আগেই মেনে নিত। থাক না, তারা তাদের মতো আর আমরা আমাদের মতো। একটা কথা ভেবেই খুব খারাপ লাগে জানো তো, আমাদের যখন ছেলে মেয়ে হবে তারা তাদের নানা নানির মুখটাও হয়তো বা দেখতে পারবে না, তাদের আদর থেকেও বঞ্চিত হবে। এসব যখন একা একা বসে বসে ভাবি তখন আমার খুব কষ্ট হয়। এই বোকা মেয়ে, কে বলেছে দেখবে একসময় সব ঠিক হয়ে যাবে? এই মানুষটার জন্য তুমি সব কিছু ছেড়ে চলে এসেছো, এই মানুষটা শুধু তোমাকে কষ্ট দেয়, তাই না? এই তুমি কি বলো তো, আমি কি একবার বলেছি যে তুমি আমাকে কষ্ট দাও? তুমি আমাকে এত ভালোবেসে আগলে রেখেছো বলেই তো আমি বেঁচে আছি। তোমার জন্যই আমার বেঁচে থাকার এই ঘর, বুঝেছো মিস্টার? তুমি আমার লক্ষ্মী সোনা। এত ঢং করার দরকার নেই, আসো বৃষ্টি দেখি। চাটা অনেক মজা হয়েছে। হ্যাঁ অনেক মজা হয়েছে।